গৌরী ভাইয়া হওয়া আসলে ভীষণ কঠিন। আইপিএস মনোজ কুমার শর্মা সত্যিই ভাগ্যবান। প্রেমিকা, সফলতা, বন্ধুত্ব তার কাছে এসে ধরা দিয়েছিল। কিন্তু গৌরী ভাইয়া মনোজকে আটার মিলের চাকরি থেকে বের করে পড়াশোনায় ফিরিয়ে এনেছিল। মনোজ যাতে নিশ্চিন্তে পড়াশোনা করতে পারে তার জন্য মনোজের বাড়িতে প্রতিনিয়ত টাকার যোগান দিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। অথচ দিনের শেষে তাকে নিয়ে কোনো চর্চাই হয় না। তার অবদান চোখ এড়িয়ে যায় সকলের। সেই মানুষটাই গৌরী ভাইয়া। সোশ্যাল মিডিয়া খুললেই এখন শুধু একটা কথাই, এমন প্রেমিকা পেতে ভাগ্য লাগে। ঠিক, কিন্তু ভেবে দেখেছেন গৌরী ভাইয়ার মতো এমন বন্ধু কজন পায়? না, গৌরী ভাইয়া হওয়া আসলে এতটা সহজ নয়। তাই আসুন আজ সেই মানুষটাকে নিয়েও কথা হোক, যাকে নিয়ে আসলে কথা বলার প্রয়োজন। 12 ফেল আসলে একটা সিনেমা নয়, এটা বাস্তব, যা প্রতিদিন ইন্সপায়ার করেছে হাজারো ছেলে মেয়েকে। 12-এ ফেল হওয়া মনোজ কুমার শর্মা আইপিএস হওয়ার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইটটা গেঁথে দিয়েছিল গৌরী ভাইয়া। গৌরী ভাইয়া হলো সেই মানুষটা যে কিনা 5 বার ইউপিএসসি পরীক্ষার দিয়েও সাফল্য পায়নি। যে জানে হেরে যাওয়ার ক্ষত ঠিক কতটাই গভীর। তাই মনোজের পাশে সবসময় থেকে যাওয়া মানুষটাই গৌরী ভাইয়া। 12 ফেল মুভিতে যে কটা ক্যারেক্টার দেখা গেছে তার মধ্যে সবচেয়ে ব্যর্থ মানুষ হলো গৌরী ভাইয়া, যে কিনা স্বপ্ন দেখেছিল পুলিশ হবার। তাই পুলিশে ইউনিফর্মটা কিনে দেওয়ালে টাঙিয়ে রেখেছিল, কিন্তু তা পড়ার ভাগ্য তার কোনোদিনই হয়নি। সেই মানুষটাই ডেলি টিউশন পড়িয়ে স্বার্থকে এগিয়ে দিয়েছিল সাফল্যের দিকে। এত কিছুর পর সেই মানুষটাই বলতে পারে রিস্টার্ট। পালিয়ে যায় না গৌরী ভাইয়া। দিল্লির মুখার্জি নগর, যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাদের জন্য থেকে যায় এই গৌরী ভাইয়া। গৌরী ভাইয়া হলো সেই মানুষটা যে কিনা ইউনিফর্ম হাতে নিয়ে বলে, আমি সফল হইনি তো কি হয়েছে, আমার কাছে আসা একটি ছেলেও যদি সফল হয়, একটি ছেলেও যদি এই ইউনিফর্ম গায়ে জড়াতে পারে, সেটাই আমার সাকসেস। প্রথমবার ব্যর্থতার পর মনোজের হাত ধরে একটা মানুষ সত্যিই দরকার ছিল, যে বলবে বাড়ি নিয়ে ভাবতে হবে না, আমি পাঠিয়ে দেবো প্রতি মাসে টাকা, তুই পড় মন দিয়ে, যখন চাকরি পাবি প্রথম মাইনে থেকে না হয় এই ধার শোধ করে দিস। ইন্টারভিউর আগে যে বলবে আমি যা ভুল করেছি সেই ভুল তুই করিস না, গলায় টাই বেঁধে যা। যে মনোজের সাকসেসের সাথে নিজে আসবে ইউনিফর্ম হাতে নিয়ে মনোজকে পড়িয়ে দিতে। আসলে যে অনায়াসে বলতে পারবে রিস্টার্ট, সেই মানুষটাই গৌরী ভাইয়া। মনোজের আইপিএস হওয়ার পেছনে যে মানুষটা পিলার হয়ে দাঁড়িয়েছিল, মনোজের বাবা মনোজকে দিল্লি থেকে ফিরে আসতে বলেছিল। শ্রদ্ধাও কোনো এক সময় পিছু হেঁটেছিল। শুধুমাত্র এই গৌরী ভাইয়া শুরু থেকে শেষ পর্যন্ত ছিল বলেই বলতে পেরেছিল, মনোজ তোকে পারতেই হবে। 12 ফেল দেখার পর আমরা কেউ মনোজ হতে চেয়েছি, আবার কেউ শ্রদ্ধা, আবার কেউ যোশী হতে চেয়েছি, কিন্তু খুব কম মানুষই গৌরী ভাইয়া হতে চায়। গৌরী ভাইয়ারা জন্ম নেয় নিজের জন্য নয়, চারিদিকে সহস্র হেরে যাওয়া মানুষের কাঁধে হাত রেখে রিস্টার্ট বলার জন্য। মনোজ আজ আইপিএস, শ্রদ্ধা ডেপুটি কালেক্টর, যোশী রিপোর্টার, কিন্তু গৌরী ভাইয়া রিস্টার্ট বলার জন্য আমার আপনার জীবনে আসবে। তাই ভালো থেকো গৌরী ভাইয়া। গোটা টিমের পক্ষ থেকে এই সব গৌরী ভাইয়াদের কুর্নিশ জানাই। আমাদের এভরিডে ইন্সপিরেশনের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন, অজানা তথ্য জানুন এবং আমাদের জানান। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ চলার শক্তি।